অনেক কষ্টের মধ্যে আছেন, অনেক পেরেশানি, অনেক টাকার ঋণী হয়ে আছেন এবং এই পেরেশানি, এই ঋণ কিছুতেই দূর হচ্ছে না। পাহাড় সমান টেনশন, পাহাড় সমান ঋণের বোঝা রয়েছে, আর্থিক কষ্ট রয়েছে, কঠিন কষ্ট। এইভাবে করে জীবনটা একেবারে বেস্বাদ হয়ে গেছে, আশাহীন হয়ে গেছে, অসহায় হয়ে পড়েছেন, কিছুতেই কিছু হচ্ছে না। প্রিয় দর্শক, এই রকম কঠিন থেকে কঠিন সময়ে আপনি যদি এই অসাধারণ দরুদ শরীফটি মাত্র ৪১ বার এক জায়গায় বসে বসে যদি আপনি মোহাব্বতের সঙ্গে বিশ্বনবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যদি আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আমার নবীর ওসিলাতে আপনার জীবন হতে কঠিন পেরেশানি, কষ্ট, দুঃখ দূর হয়ে যাবে। পাহাড় সমান ঋণের বোঝা দূর হবে, আপনি মুক্তি পাবেন, আর্থিক কষ্ট আর থাকবে না, উন্নতি শুরু হবে, আর্থিক উন্নতি শুরু হবে, এত উন্নতি হবে, এত উন্নতি হবে, ঋণ তো পরিশোধ হবেই, আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে ছাড়বেন। বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, সংশয় নেই। আপনি শুধু এই অসাধারণ দরুদ শরীফটি আমার আপনার নবীর মোহাব্বতে পাঠ করুন। এই পবিত্র রমজান মাস, মাহে রমজান, যার দিবারাত্র অফুরন্ত বরকত নাজিল হচ্ছে, এই রকম বরকতপূর্ণ মাসে, বরকতপূর্ণ সময়ে আপনি এই দরুদের আমলটি করুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার ওপর এতটাই রহমশীল হয়ে যান, এতটাই দয়াশীল হয়ে যান যে এই দরুদ শরীফের বরকতে এই দুনিয়ার হার অমঙ্গল, হার অকল্যাণ হতে সেই বান্দাকে হেফাজত করেন। আল্লাহ পাক সেই বান্দাকে মদদ করে দেন, সাহায্য করে দেন, সেই বান্দা রক্ষা পেয়ে যায়, নাজাত পেয়ে যায় এবং তার জীবনে এক নতুন বিপ্লব ঘটে যায়, সে যেন এক নতুন জীবন ফিরে পায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে এই দুনিয়ার বুকে তাকে রহমত বরকত নাজিল করে, তাকে মদত নুসরত দিয়ে তাকে মালামাল করে দেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দরুদের বরকতে আপনার ঈমান হেফাজত হবে, আপনার আমল হেফাজত হবে, আল্লাহ পাক কুফুর হতে, আল্লাহ পাক শিরিক হতে, বেদাত মূলক কাজ হতে, যে কাজ আল্লাহ পাক অপছন্দ করেন, সেই সমস্ত কাজ হতেও আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা পরকালের জীবনে আপনাকে মুক্তি দেবেন, এইভাবে করে আপনাকে সাহায্য করবেন। কেননা এই দরুদ এমনই বরকতপূর্ণ দরুদ, এতটাই আল্লাহ পাকের মাহবুব আমল, যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক বান্দা, যে বান্দা এমন কোনো গুনাহ নেই যে গুনাহ সে করেনি, যে গুনাহ করার দুঃসাহস করেনি, অর্থাৎ সব গুনাহ তার দ্বারাই হয়েছে, সে করেছে। এই রকম এক নিকৃষ্ট পাপিষ্ট আল্লাহ পাকের বান্দা, সে মোহাব্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করেছিল। আন্তরিকতার সহিত, মোহাব্বতের সহিত এই পাপিষ্ট বান্দার যখন ইন্তেকাল হয়ে গেল, এলাকার মানুষেরা তার জানাজার নামাজ পড়তে প্রস্তুত হলো না। কেননা সে ছিল একজন বিখ্যাত,
নিকৃষ্ট এবং পাপিষ্ট মানুষ। এই জন্য তারা গ্রামের এলাকার মানুষেরা তার জানাজার নামাজ পড়তেও প্রস্তুত হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন দেখালেন। কাকে স্বপ্ন দেখাচ্ছেন? নবীকে স্বপ্ন দেখাচ্ছেন। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, আমার এক ওলির জানাজা তোমাকে পড়তে হবে। নাম ঠিকানা আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম সেই এলাকায় পৌঁছালেন, সব ঘটনা জানলেন। জানার পর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম পালন করবেন। তিনি আদেশ দিলেন, আল্লাহ পাক আমায় হুকুম দিয়েছেন আল্লাহ পাকের এই বান্দার জানাজার নামাজ পড়তে, সুতরাং আমাকে জানাজার নামাজ পড়তে হবে এবং একে সুন্দরভাবে দাফনের ব্যবস্থাও করতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তিনি সব কিছু করলেন। এরপর হযরতে মূসা আলাইহিস সালাম এক সময় জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ, এত বড় সম্মান আপনার এই বান্দা কি করে অর্জন করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আমার নবী মূসা আলাইহিস সালাম, আমার এই বান্দা আমার আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেছে। এই জন্য এই দরুদের বরকতে আমি তাকে মাফ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটি হচ্ছে একটি সত্য ঘটনা। এটা কোনো রটনা নয়, এটা একটি সত্য ঘটনা যা কিতাবের মধ্যে এসেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এই কঠিন সময়ে, এই কঠিন হালতে এই দরুদ শরীফটি আপনি পড়ুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনার উপরে দয়া করবেন। আল্লাহ পাক অবশ্যই আপনাকে মদদ করবেন, সাহায্য করবেন এবং সাথে সাথে পরকালের জীবনেও আপনার উপরে রহমত নাজিল করবেন, আপনাকে মুক্তি দেবেন, নাজাত দেবেন এই দরুদের ওসিলাতে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদের আমলকে কতটা ভালোবাসেন তিনি কোরআনুল কারীমের একটি আয়াতে তিনি ব্যক্ত করেছেন, প্রকাশ করে দিয়েছেন। আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় মহান রব্বুল আলামিন এবং তিনার ফেরেশতা মণ্ডলীরা আমার নবীর উপরে দরুদ পাঠ করে, সালাম পাঠ করে। সুতরাং হে পৃথিবীর ইমানদার বান্দা ও বান্দিরা, অর্থাৎ আল্লাহ পাক আমাকে আপনাকে বলছেন যে তোমরাও আমার নবীর ওপর দরুদ শরীফ পাঠ করো। সুতরাং দরুদ শরীফ এমন একটি আমল যে আমলে আল্লাহ রাব্বুল আলামিন শরীক আছেন, শামিল আছেন এবং নূরের তৈরি তিনার অসংখ্য ফেরেশতারা, মাসুম ফেরেশতারা তিনারাও শরীক আছেন। অনবরত আমার নবীর উপরে তারা দরুদ সালাম পাঠ করে যাচ্ছে। প্রিয় দর্শক, এই অসাধারণ আমলে আমাদেরকেও শরীক হতে বলছেন। বলুন সুবহানাল্লাহ। যারা শরীক হলো তারা ভাগ্যবান হলো, পৃথিবীর সেরা ভাগ্যবান হলো। আর যারা দরুদ হতে বঞ্চিত তারা সব দিক হতে মাহরুম হয়ে গেল আল্লাহ পাকের রহমত হতে, তিনার ফজল হতে, তিনার কারাম হতে, তিনার সাহায্য হতে, তিনার নুসরত হতে এবং পরকালের মঙ্গল হতে, কল্যাণ হতে সে মাহরুম হয়ে গেল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বুঝিয়ে দিলেন দরুদের আমল খুবই মাহবুব আমল। আর কেনই বা মাহবুব আমল হবে না? আমার নবী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের খুবই প্রিয়। সমস্ত নবী পয়গম্বরদের থেকে আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি ভালোবেসেছেন এবং
গুণের দিক দিয়ে, আখলাকের দিক দিয়ে, ফজিলতের দিক দিয়ে, বৈশিষ্ট্যের দিক দিয়ে সব দিক হতে আমার নবীকে আল্লাহ পাক আগে রেখেছেন। সমস্ত নবীদের নবী করেছেন। শুধু মানব জাতির নবী নন, তিনি কুল কায়নাতের নবী, রাহমাতুল্লিল আলামিন। কুল কায়নাতের জন্য তিনি রহমত স্বরূপ। সুতরাং সেই নবীর মহাব্বতে, সেই নবীর ভালোবাসায় এই দরুদের আমলটি আপনি করুন মাত্র ৪১ বার। ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে, আপনার উদ্দেশ্য পূরণ হবে, আপনি মালামাল হবেন। আপনার জীবন হতে সকল অমঙ্গল অকল্যাণ, বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে। এই দুনিয়ার বুকে কামিয়াব হবেন, মৃত্যুর পরের জীবনেও কামিয়াব হবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকার তৌফিক আপনার হবে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত জান্নাতে যাওয়ার সৌভাগ্য আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই দরুদ শরীফটি কি দরুদ। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি দরুদ শরীফটি পড়ার পূর্বে আপনি ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। নিজের ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফার আপনি ৩ বার পড়বেন। ইস্তেগফারটির বাংলা অনুবাদ হচ্ছে, আপনি এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাককে বলছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার জীবনের সমস্ত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। আপনি তো আল্লাহ, আপনি ছাড়া তো কোনো ইলাহ নেই। আপনি তো চিরঞ্জীব এবং নিয়ন্ত্রণকারী, সকলকে আপনি নিয়ন্ত্রণ করছেন, রক্ষণাবেক্ষণা করছেন। হে আল্লাহ, আমি তোমার কাছে ফিরে এসেছি। আমি অনেক দূরে চলে গিয়েছিলাম। হে আল্লাহ, আমি তোমার কাছে ফিরে এসেছি, তোমার কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি আপনি ৩ বার পড়বেন। ৩ বার হয়ে গেলে এই দরুদ শরীফটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র ৪১ বার আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সালাতান দাইমাতাম বিদাওয়ামিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সালাতান দাইমাতাম বিদাওয়ামিক। প্রিয় দর্শক, আপনি শুধু মহাব্বতের সঙ্গে আন্তরিকতার সহিত পড়ুন। ইনশাআল্লাহ ফলাফল আপনি পাবেনই পাবেন, আপনার উদ্দেশ্য পূরণ হবে, মালামাল হয়ে যাবেন এবং অসংখ্য নেকি সওয়াব আল্লাহ পাক দান করবেন, যা ফেরেশতারাও গুণে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব অসাধারণ দরুদ শরীফটির ওপর আমল করার, পাঠ করার। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, দুনিয়ার হার অমঙ্গল অকল্যাণ, বিপদ আপদ মুসিবত ফিতনা হতে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের জীবনের মনের আশাগুলো তিনি পূরণ করে দেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াব করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।